ফোনপে দিয়ে অনলাইন লেনদেন করতে চাইছেন? তাহলে কিভাবে টাকা পাঠাবেন, কিভাবে ব্যালেন্স ও হিস্ট্রি চেক করবেন এবং স্টেটমেন্ট ডাউনলোড ও লেনদেন রিলেটেড বিভিন্ন সমস্যা কিভাবে ডিল করবেন, ডিটেলস জানতে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফোনপের মাধ্যমে অনলাইন লেনদেন করার জন্য প্রথমে ইন্টারনেট অন করে ফোনপে ওপেন করে নেবেন। যদি ফোনপেতে অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে আই বাটন ও ডেসক্রিপশনে দেওয়া ভিডিও দেখে নতুন অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। এখন ফোনপে দিয়ে বিভিন্ন উপায়ে কিভাবে মানি ট্রান্সফার করা যায় চলুন দেখা যাক। যে কোনো মোবাইল নাম্বারে টাকা পাঠাতে চাইলে মানি ট্রান্সফারের আন্ডারে যে টু মোবাইল নাম্বার অপশনটি আছে সেটিতে ট্যাপ করবেন। এখান থেকে আপনি যে কোনো ইউপিআই অ্যাপ যেমন ফোনপে, ভীম, গুগল পে, পেটিএম ইত্যাদিতে টাকা পাঠাতে পারবেন। রিসেন্ট যাদের সাথে লেনদেন কিংবা চ্যাট করেছেন এখানে দেখতে পাবেন। এদের কারোর সাথে যদি আবার লেনদেন বা চ্যাট করতে চান সেই কন্ট্যাক্টের উপর ট্যাপ করে মানি সেন্ড বা চ্যাট করতে পারবেন। এছাড়াও মানি সেন্ড করার জন্য এখানে ট্যাপ করে যে কোনো নাম কিংবা নাম্বার সার্চ করতে পারেন। সেটি আপনার কন্ট্যাক্ট লিস্টে থাকুক বা না থাকুক কোনো অসুবিধে নেই। যদি নতুন কোনো মোবাইল নাম্বার হয় তাহলে নিউ মোবাইল নাম্বারে ট্যাপ করে এখানে নাম্বারটি দিয়ে দেবেন। যদি কোনো মোবাইল নাম্বার ইউপিআই তে রেজিস্টার করা থাকে কেবলমাত্র তখনই আপনি ওই মোবাইল নাম্বারে টাকা পাঠাতে পারবেন। যেমন দেখুন এখানে আমি একটি নাম্বার দিলাম, সঙ্গে সঙ্গে নাম্বারটি এখানে চলে এসেছে। এবার এটি সিলেক্ট করলাম। এখানে বলছে নাম্বারটি আমার কন্ট্যাক্ট লিস্টে নেই কিন্তু আমি কন্টিনিউ করে চ্যাট বা পেমেন্ট করতে পারি, অর্থাৎ মোবাইল নাম্বারটি ইউপিআই তে রেজিস্টার করা আছে। নাম্বারটি ব্লক করতে চাইলে ব্লকে ট্যাপ করে ব্লক সিলেক্ট করবেন আর এক্সিট চ্যাট সিলেক্ট করে এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এখানে একটি ইম্পর্টেন্ট সেফটি টিপস দেওয়া আছে, ভালো করে জেনে নিন। কারোর থেকে মানি রিসিভ করার জন্য অর্থাৎ কেউ আপনাকে যদি টাকা পাঠাতে চায় সেক্ষেত্রে কখনো আপনার ইউপিআই পিন এন্টার করার প্রয়োজন হয় না। অনেক সময় কেউ আপনাকে বলতেই পারে যে সে আপনাকে টাকা পাঠাতে চায়, তার জন্য সে একটি লিঙ্ক পাঠাচ্ছে, সেখানে আপনার ইউপিআই পিন এন্টার করতে হবে। এরকম হলে আপনি কিন্তু তখনই সাবধান হয়ে যাবেন, না হলে আপনার সাথে স্ক্যাম হতে পারে ও আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট মানে কাটা যেতে পারে। মনে রাখবেন কারোর থেকে টাকা রিসিভ করার জন্য কখনো নিজের ইউপিআই পিন এন্টার করার প্রয়োজন হয় না। পেমেন্ট বা চ্যাট করার জন্য কন্টিনিউ করে এখানে অ্যামাউন্ট বা মেসেজ লিখে সেন্ড করতে পারেন। আর যদি নাম্বারটি আপনার কন্ট্যাক্ট লিস্টে সেভ করতে চান তাহলে সেভে ট্যাপ করে নাম্বারটি সেভ করে নেবেন। যদি মোবাইল নাম্বারটি ইউপিআই তে রেজিস্টার করা না থাকে তাহলে ইনভাইট করার অপশন পাবেন, অর্থাৎ আপনি এই নাম্বারে টাকা পাঠাতে পারবেন না। এক্ষেত্রে আপনি যদি টাকা পাঠানোর জন্য এখানে কোনো অ্যামাউন্ট লেখেন তাহলে শো করবে যে এই নাম্বারটি কোনো ইউপিআই পেমেন্ট অ্যাপের সঙ্গে লিংক করা নেই। নাম্বারটি যখন ফোনপে বা অন্য কোনো ইউপিআই অ্যাপের সাথে রেজিস্টার করা হবে তখনই ওটিতে টাকা পাঠানো যাবে। যাই হোক, ইউপিআই তে রেজিস্টার করা আছে এমন কোনো মোবাইল নাম্বারে টাকা পাঠানোর জন্য টু মোবাইল নাম্বারে ট্যাপ করে এখান থেকে কিংবা এখানে ট্যাপ করে নাম্বার বা নাম লিখে সার্চ করে নাম্বার বা কন্ট্যাক্টে সিলেক্ট করে নেবেন। এরপর চ্যাট করার জন্য এখানে মেসেজ লিখে বা এখান থেকে ইমেজ কিংবা এখান থেকে কন্ট্যাক্ট, ইউপিআই আইডি, অন্য ব্যাংক অ্যাকাউন্ট বা ইমেজ সেন্ড করতে পারবেন। পেমেন্ট করার জন্য এখানে অ্যামাউন্ট দিয়ে দেবেন। এরপর প্রথমে এখান থেকে যাকে টাকা পাঠাচ্ছেন সেই নামটি চেক করে নেবেন। পেমেন্ট করার সময় যদি কোনো নোট লিখে দিতে চান, যেমন কোন পারপাসে পেমেন্ট করছেন বা থ্যাংক ইউ ইত্যাদি, চাইলে এখানে লিখে দেবেন কিংবা এখান থেকে ইমেজও সিলেক্ট করতে পারেন। এরপর এখানে ট্যাপ করে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটি পাঠাতে চাইছেন সিলেক্ট করে নেবেন। এখন টাকা সেন্ড করার জন্য পেতে ট্যাপ করে নিজের ইউপিআই পিন দিয়ে টিক করবেন, তাহলে পেমেন্ট সাকসেসফুলি হয়ে যাবে। যাই হোক, পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পর এরকম একটি পেজ পাবেন। এই পেজে আপনি হিস্ট্রি থেকেও যখন খুশি আসতে পারেন। এই পেজের একেবারে উপরে পেমেন্ট স্ট্যাটাস, কখন কত তারিখে পেমেন্ট করেছেন, কাকে কত টাকা দিয়েছেন ইত্যাদি দেখতে পাবেন। ট্রানজাকশন ডিটেলসের মধ্যে যে নোট বা ইমেজ দিয়েছিলেন সেটি ও ট্রানজাকশন আইডি, আপনার কোন ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা গিয়েছে ও ইউটিআর ইত্যাদি দেখতে পাবেন। এই পার্টিকুলার ট্রানজাকশনের ট্রানজাকশন আইডি বা ইউটিআর কখনো প্রয়োজন হলে এখান থেকে নিতে পারেন। সেন্ড এগেনে ট্যাপ করে এই নাম্বারে আবার টাকা পাঠাতে পারেন। ভিউ হিস্ট্রি থেকে হিস্ট্রি চেক করতে পারেন। স্প্লিট এক্সপেন্সের ব্যাপারে জানতে আই বাটন ও ডেসক্রিপশনে দেওয়া ভিডিও দেখতে পারেন। এই ট্রানজাকশনের রিসিপ্ট শেয়ার করার জন্য শেয়ার রিসিপ্টে ট্যাপ করে যেভাবে শেয়ার করতে চান সিলেক্ট করে শেয়ার করতে পারেন। এই পার্টিকুলার ট্রানজাকশনের ব্যাপারে ফোনপে সাপোর্টের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে এখানে ট্যাপ করে চ্যাট করতে পারবেন। নিজের এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য টু সেলফ অ্যাকাউন্টে ট্যাপ করবেন। আপনার যে ব্যাংক অ্যাকাউন্টগুলি অলরেডি ফোনপের সাথে অ্যাড করা আছে এখানে দেখতে পাবেন।
এগুলি ছাড়াও নিজের অন্য ব্যাংক অ্যাকাউন্ট ফোনপেতে অ্যাড করতে চাইলে সেলফ অ্যাকাউন্টে ট্যাপ করে যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সিলেক্ট করে অ্যাড করতে পারেন। ফোনপেতে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড, আনলিঙ্ক ও প্রাইমারি ব্যাংক অ্যাকাউন্ট সেট করবেন ডিটেলস জানতে আই বাটন ও ডিসক্রিপশনে দেওয়া ভিডিও দেখতে পারেন। যাই হোক, অ্যাড থাকা ব্যাংকগুলির মধ্যে লেনদেন করতে চাইলে প্রথমে নিজের যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাইছেন সিলেক্ট করে নেবেন। এখানে টাকার অ্যামাউন্ট দিয়ে দেবেন। কোনো নোট লিখতে চাইলে এখানে লিখে দেবেন। এরপর প্রসিড টু পে করবেন। এখন যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটি পাঠাতে চাইছেন সিলেক্ট করে নেবেন। আগের মতো একইভাবে এখানে ইউপিআই পিন দিয়ে টিক করলেই পেমেন্ট হয়ে যাবে। নিজের ছাড়া অন্য যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাইলে টু অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড আইএফএসসি তে ট্যাপ করবেন। যে ব্যাংক অ্যাকাউন্টগুলি অলরেডি সেভ করা আছে এখানে দেখতে পাবেন। সেভ করা ব্যাংক অ্যাকাউন্টগুলি এখান থেকে লিখেও সার্চ করতে পারেন। নতুন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য প্লাস ব্যাংক অ্যাকাউন্টে ট্যাপ করবেন। এরপর রিসিভার অর্থাৎ যাকে টাকা পাঠাতে চাইছেন তার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন। কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে আইএফএসসি কোডের প্রয়োজন হয় না, কিন্তু কিছু ব্যাংকের ক্ষেত্রে আইএফএসসি কোড দরকার হয়। সেক্ষেত্রে এখানে আইএফএসসি কোড দিয়ে দেবেন। অ্যাকাউন্ট নাম্বার ও আইএফএসসি কোড রিসিভারের কাছ থেকে নিয়ে নেবেন। এরপর নেক্সট করবেন। অ্যাকাউন্ট হোল্ডারের নেম অটোমেটিক্যালি এখানে চলে আসবে। অনেক সময় অ্যাকাউন্ট হোল্ডারের নাম আপনাকেই লিখে দিতে হতে পারে। কোনো নিকনেম দিতে চাইলে এখানে দিয়ে প্রসিড টু পে করলেই ব্যাংক অ্যাকাউন্টটি সেভ হয়ে যাবে। সেভ থাকা ব্যাংক অ্যাকাউন্টের হিস্ট্রি, ডিটেলস ইত্যাদি দেখার জন্য কিংবা ব্যাংক অ্যাকাউন্টটি ফোনপে থেকে রিমুভ করতে চাইলে এই 3 ডটে ট্যাপ করবেন। এখন ভিউ হিস্ট্রিতে ট্যাপ করে হিস্ট্রি দেখতে পারেন। ভিউ ডিটেলসে ট্যাপ করে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, অ্যাকাউন্ট হোল্ডারের নাম ইত্যাদি দেখতে পারেন। নেম ও নিকনেম চাইলে এডিট করে কনফার্ম করে দেবেন। অ্যাড শর্টকাটে ট্যাপ করে এই ব্যাংক অ্যাকাউন্টটি মোবাইলের হোম স্ক্রিনে সেভ করতে পারেন। শেয়ারে ট্যাপ করে অ্যাকাউন্টটি শেয়ার করতে পারেন। আর যদি ব্যাংক অ্যাকাউন্টটি ফোনপে থেকে রিমুভ করে দিতে চান তাহলে রিমুভে ট্যাপ করবেন। এখন যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাইছেন সেটির উপর ট্যাপ করবেন। এখানে অ্যাকাউন্ট হোল্ডারের নাম দেখতে পাবেন, এটি চেক করে নেবেন। এখন যত টাকা পাঠাতে চাইছেন এখানে দিয়ে দেবেন। এরপর আগের মতো একইভাবে এখানে চাইলে নোট লিখে দেবেন, না হলে এটি ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। এরপর এখানে ট্যাপ করে যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা পেমেন্ট করতে চাইছেন সিলেক্ট করে কন্টিনিউ করবেন। এরপর পেতে ট্যাপ করে ইউপিআই পিন দিয়ে টিক করলেই পেমেন্ট সাকসেসফুলি হয়ে যাবে। এরপর এখানে ট্যাপ করে কিংবা হিস্ট্রি থেকে এই পেজে এসে ট্রানজাকশন ডিটেলস দেখতে পাবেন ও সেই সঙ্গে শেয়ার রিসিভে ট্যাপ করে রিসিপ্ট শেয়ার করতে পারেন। কোনো ব্যাংক অ্যাকাউন্টে ট্যাপ করার পর এখানে কয়েকটি অপশন পাবেন। প্রথমেই আছে রিমাইন্ডার অপশন। রিমাইন্ডারে ট্যাপ করে এই অ্যাকাউন্টে কখনো কোনো টাকা পাঠানোর দরকার থাকলে এখানে অ্যামাউন্ট, এখানে ফ্রিকোয়েন্সি মানে মান্থলি, কোয়ার্টারলি, এখানে ডেট ও এখানে কোনো নোট লিখতে চাইলে লিখে সেভ করে দিলে এরকম রিমাইন্ডার সেভ হয়ে যাবে। এক্ষেত্রে সুবিধা হবে যে নেক্সট কবে পেমেন্ট করতে হবে এখান থেকে আপনি বুঝতে পারবেন। এখানে ট্যাপ করে ফোনপে সাপোর্টের সাথে চ্যাট করতে পারেন। এগুলি অলরেডি আগে ডিসকাস করা হয়ে গিয়েছে। যে কোনো ইউপিআই অ্যাপ যেমন ফোনপে, পেটিএম, গুগল পের যে কোনো ইউপিআই আইডি বা ইউপিআই নাম্বারে টাকা পাঠাতে চাইলে টু ব্যাংক অ্যান্ড সেলফ অ্যাকাউন্টে গিয়ে টু ইউপিআই আইডি আর নাম্বারে ট্যাপ করবেন। ইউপিআই আইডি ও ইউপিআই নাম্বার কিভাবে সেট করবেন, কিভাবে ব্যবহার করবেন ইত্যাদি ডিটেলস জানতে আই বাটন ও ডিসক্রিপশনে দেওয়া ভিডিও দেখতে পারেন। কোনো ইউপিআই আইডি বা নাম্বারে টাকা পাঠাতে চাইলে প্রথমে ওটি সেভ করে নিতে হবে। এখানে আগে থেকে সেভ থাকা ইউপিআই আইডি, ইউপিআই নাম্বারগুলি দেখতে পাবেন। নতুন ইউপিআই আইডি বা ইউপিআই নাম্বার অ্যাড করার জন্য ইউপিআই আইডি নাম্বারে ট্যাপ করে এখানে ইউপিআই আইডি বা নাম্বারটি দিয়ে দেবেন। এরপর ভেরিফাই করলেই ওটি সেভ হয়ে যাবে। সেভ থাকা অ্যাকাউন্টগুলির পাশে থাকা 3 ডটে ট্যাপ করে হিস্ট্রি, ডিটেলস, শর্টকাট, শেয়ার, ব্লক ও রিমুভ ইত্যাদি করতে পারবেন। এখন যে কোনো ইউপিআই আইডি বা নাম্বারে টাকা পাঠানোর জন্য ওই অ্যাকাউন্টের উপর ট্যাপ করবেন। এরপর আগের মতো একইভাবে এখানে অ্যামাউন্ট দিয়ে দেবেন। তারপর এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে পে করবেন। এরপর ইউপিআই পিন দিয়ে টিক করলেই পেমেন্ট সাকসেসফুলি হয়ে যাবে। ট্রানজাকশন ডিটেলস দেখা বা রিসিপ্ট শেয়ার করার জন্য যে কোনো ট্রানজাকশনে ট্যাপ করে কিংবা হিস্ট্রি থেকে এই পেজে এসে ডিটেলস দেখে রিসিপ্ট শেয়ার করতে পারবেন। যে কোনো ইউপিআই অ্যাপ যেমন ফোনপে, পেটিএম, গুগল পে ইত্যাদির যে কোনো কিউআর কোডে টাকা পাঠানোর জন্য এই কিউআর স্ক্যানারটির উপর ট্যাপ করবেন। প্রয়োজনে টর্চ জ্বালিয়ে নিতে পারেন। এরপর সরাসরি কোনো কিউআর কোডকে স্ক্যান করে নিতে পারেন, কিংবা যদি আগে থেকে মোবাইলে কোনো কিউআর কোড সেভ করা থাকে বা যদি কেউ কোনো কিউআর কোড হোয়াটসঅ্যাপ বা অন্য কোনোভাবে আপনাকে শেয়ার করে থাকেন তাহলে সেটি আপলোড কিউআর কোডে ট্যাপ করে ফটোস বা কালেকশনে গিয়ে ক্যামেরা, স্ক্রিনশট ইত্যাদি থেকে কিংবা 3 ডটে ট্যাপ করে ব্রাউজে গিয়ে যেখানে শেয়ার বা সেভ করা কিউআর কোডটি আছে সিলেক্ট করে নেবেন। অর্থাৎ যে কোনোভাবে আপনি কিউআর কোডটি স্ক্যান করে নেবেন। গ্যালারি থেকে কোনো কিউআর কোড নিলে আপনি ম্যাক্সিমাম 2000 টাকা সেন্ড করতে পারবেন। যদি 2000-এর বেশি টাকা সেন্ড করতে চান
তাহলে কিউআর কোডকে সরাসরি স্ক্যান করতে হবে। কিউআর কোড স্ক্যান হয়ে গেলেই আপনি এখানে যাকে টাকা পাঠাচ্ছেন তার ব্যাংকিং নেম দেখতে পাবেন। পেমেন্ট করার আগে নামটি যাচাই করে নেবেন। এরপর যত টাকা পাঠাতে চাইছেন সেটি এখানে দিয়ে দেবেন। কোনো নোট লিখতে চাইলে লিখে প্রসিড টু পেতে ট্যাপ করবেন। এখন যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা দিতে চাইছেন সেটি সিলেক্ট করে পে করবেন। এরপর ইউপিআই পিন দিয়ে টিক করলেই পেমেন্ট সাকসেসফুলি হয়ে যাবে। পেমেন্ট হয়ে যাওয়ার পর এই পেজ থেকে ট্রানজাকশন ডিটেলস দেখা কিংবা রিসিপ্ট শেয়ার করতে পারবেন। যে কোনো সময় হিস্ট্রি থেকেও যে কোনো পেমেন্টের ডিটেলস দেখা ও রিসিপ্ট শেয়ার করা যায়। এই ভিডিওতে কত রকম ভাবে ফোনপে থেকে মানি ট্রান্সফার করা যায় দেখালাম। অনেক ক্ষেত্রে ফোনপে থেকে পেমেন্ট করার সময় বিভিন্ন কারণে পেমেন্ট ফেলড বা পেন্ডিং হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কি হবে বা কি করবেন এবং সেই সঙ্গে ফোনপেতে কিভাবে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাবেন, কিভাবে কারোর থেকে মানি রিসিভ বা রিকোয়েস্ট করবেন, কিভাবে ব্যাংক ব্যালেন্স ও হিস্ট্রি চেক করবেন, স্টেটমেন্ট কিভাবে ডাউনলোড করবেন ও বিভিন্ন সেফটি টিপসের ব্যাপারে ডিটেলস জানতে এর পার্ট 2 অর্থাৎ এই ভিডিওটি দেখতে পারেন। আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।